হ্যালো ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছ এখানেতে নিয়েছি আলু, পটল, বেগুন, বরবটি, পেঁয়াজ, আদা, রসুন আর শিলেতে মশলা বেটে নিচ্ছি আদা আর সর্ষে। আর এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো আজকে আমি রান্না করব এই সমস্ত সবজি দিয়ে আর মৌরলা মাছ দিয়ে একটা রসা। তো কড়াতে তেল গরম হয়ে গেছে, এবার পটলগুলো ভেজে নেব। পটলগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কি দেবো? কি পটল ভাজা খেতে চলে এসছে মনে হয়। পটল ভাজা? পটল ভাজা নেই। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব বরবটিগুলো। গরম গরম, দুয়ারে বসে খাও যাও। গরম, যাও দুয়ারে বসে খেয়ে যাও, দুয়ারে চলে যাও। এই তো দেখাচ্ছি তো তুমি কোথায় দিচ্ছ? এই তো যাও যাও, নিয়ে যাও, হয়ে গেছে। বরবটিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে পেঁয়াজগুলোও দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। আলু পেঁয়াজ একসাথে ভেজে নেব। এবার রসুনটা থেতো করে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভেজে নেব। এবার যে আদা সর্ষে বাটাটা বেটে রেখেছিলাম ওর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন পরিমাণ মতো সব দিয়ে দিয়েছিলাম, দিয়ে এই মশলাটা আবার ঢেলে দেবো। এবার একটু কষিয়ে নেব। খুব একটা কষাবো না, যেহেতু সর্ষে দেওয়া আছে, তাহলে তেতো হয়ে যাবে। তো একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। এবার মশলা ধোয়া জলটা দিয়ে দেবো, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার জল দিয়ে দেবো, পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। এবার এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো ভাজিনি, বেগুনগুলো এভাবে ফুটে ওঠার সময়তে দিলেই ভালো লাগবে। বেগুনগুলো ভেজে নিলে অতটা ভালো লাগে না। দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকনাটা খুলে দেখলাম আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো বরবটি আর ভেজে রাখা পটলগুলো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব।
আবার একটু ঢাকনাটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যায়। এবার তরকারিটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কড়াটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, কারণ এবার মাছগুলো ভেজে নেব। তো কড়াটা ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে নিয়ে এবার এতে একটু তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজার জন্য। এইভাবে তরকারি করে নিয়ে তারপর ঢেলে আবার মাছ ভেজে নিয়ে তাতে তরকারি দিলে দেখবেন তরকারিটা অতটা আষ্টে গন্ধ লাগে না, যেটা আমি করি। তো কারা কিভাবে করেন আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন। তো কড়াতে তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে দেব। তো হাতে জোর তেল ছিটকে পড়ে গেছে। মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি আর মাঝখানটা একটু ফাঁকা করে নিয়েছি। এখানে দেব 5 ফোড়ন। ফোড়ন দেব একটু। ফোড়নটা একটু ভেজে নিয়ে এবার তরকারিটা ঢেলে দেবো। এরকম করলে কিন্তু তরকারিটা খুব সুন্দর সেন্ট হয়। তো তরকারিটা হয়েই গেছে, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন। আর আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর এখানে আমার মেয়েরা বসে পড়েছে তরকারি খেতে, টেস্ট করতে বসেছে ওরা। তো চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। কেমন হয়েছে? টাটা।